হাউ আপনারা কি করলেন? আমাদের কি কথা ছিল? আমাদের একসাথে ঘোরার কথা ছিল না? আমাকে একা ফেলা রেখে আপনি এখানে যে বসে আছেন, কোনো জায়গায় বাদ দিয়ে এপাতে খুঁজতে কত মনে সামনের দিকে তাকায় ছিল, কত ভয় পেয়েছি। আপনি এরকম বাচ্চাদের মতন কান্নাকাটি করতেছেন কেন? আপনি একটা প্রাপ্তবয়স্ক নারী, গুগলে সার্চ করতেন, আপনি হোটেলে চলে যেতেন। হোটেলে যাবো, ম্যাডাম কল দিচ্ছে, চলেন। ম্যাডাম কি ফোন আপনাকে একা দিচ্ছে? আমাদেরকে দিচ্ছেন? আমরা কাজের ফাঁকে ফাঁকে চিল করতে আসছি। আচ্ছা তো বসেন তো, একটা চিল কোকোনাট খান, ভালো লাগবে। আমরা ম্যাডামকে রুমের বাড়ি থেকে লক করে আসছি। আমি এখন যাবো কি আপনাদের কথা বলবো? কান্নাকাটি আমার দরকার নাই, খানো খাতারে নিয়ে আসেন। আসেন, এদিকে আসুন। এই যে এদিকে আসেন। ওখান থেকে কথা শোনা যায়। আপনার কার পারমিশন নিয়ে বাড়ি চলে গেলেন? আমরা কি স্কুলে ড্রেস করে আছি? আপনি স্কুলের ম্যাডাম, আপনার হাত ধরে ধরে জঙ্গলের মধ্যে ঘুরবো, অফিস ট্রিপে আসছি এখানে। আপনি তো দেখছি ভারী বেয়াদব। আপনার কথা পরে এসছে, জুনিয়র একটা মেয়ে। কিছুদিন পর এই মেয়েকে আপনার বস বলতে হবে। কাজ করে কোথায় এগিয়ে গেছে। মেয়েদের প্রমোশন পাইতে কাজ জানা লাগে না। আপনি কি মেন করলেন? বাদ দাও, অফিসের কাজে এসছেন, নাচতে নাচতে চলে গেলেন। কাজই সমস্যা কি আপনার? হ্যাঁ, এখানে এসেও আপনি ডিস্টার্ব করছেন। আমি আপনাকে দেশে পাঠাচ্ছি, আমি বসকে ফোন দিচ্ছি। না, তাড়াতাড়ি পাঠান, কথা না বলে তাড়াতাড়ি পাঠান। এমনি আমি আসতে চাই না, মাথা মোটা লোকদের সাথে আমার ট্রিপে আছে। এই বিষয়ে আপনার সঙ্গে আমি আর একটি ওয়ার্ডও বলতে চাচ্ছি না। আমার পারমিশন ছাড়া এক পা নড়বেন না, একদম দাঁড়িয়ে থাকবেন। 5 মিনিটের মধ্যে আপনারা আমার রুমে আসবেন। এইটা কোনো কথা ম্যাডাম বলেন? এখন রাজীব ভাইয়ের আসার কোনো নাম নাই। রাজীব ভাই আপনি একটু অন টাইমে চলে আসছেন। আসেন। কি হয়েছে? কার? আপনার কি শরীরে গরম বেশি? মেড ইন থাইল্যান্ডে যাবো। কিন্তু এটা কোনো বিচ না। এই অফিসিয়াল কাজে আসছেন, অফিসিয়াল ড্রেস পরে আমার সামনে আসবেন। ওটা পারবো না। একে আপনি চিল করতে আসছেন না? এই কারণে ড্রেস করতেছেন কেন? কাজ কি ড্রেস পরে করি সেটা কেউ দেখবে না, কাজটাই দেখবে। সবকিছু আপনার মত অনুযায়ী হবে। যান, অফিসিয়াল ড্রেস পরে আসুন, যান। তাহলে আপনি আগে যান। এই যে গাছের নিচে কানে ফুল দিয়ে বসে আছেন, এটা হবে না। মাপ চাই আপনার কাছে। কি আপনার সাথে কথা বললে না আমার মনে হয় আমি একটা মূর্খ মানুষ, আমি একটা ছাগল। মনে হয় কি আছে? যান। কে কাজ নাকি আচ্ছা বস বলে কফি চলেন আমরা সবাই মিলে সুইমিং পুলে নামলাম, একটু চিল করলাম। নামেন না, একটু মানুষ খায়, কোন জাতি খায় এটা আমি জানি না। আমি আর দিস খাই না এই জিনিস। আমি একটাবার জিজ্ঞেস করলি তুই তো, আমি বলছি আপনাদের কাউকে আমার জন্য অর্ডার করেন। এখন শব্দ সমাজ হয়ে গেছে। আমরা তো ম্যাডামকে বলে আসলাম না, তাতে সে মাইন্ড করবে। আমার তো মনে হয় ম্যাডামের বাংলাদেশ হিসেবে আপনার টয়লেটও যান না। এই বাটপাড়িটা করলেন সকালে আমার সাথে। আমি বলছিলাম চলেন ঘুরে আসি, আর পোল্ট্রি মারছেন তো মারছেন, কার কাছে মারছেন? একটা অক্টোপাসের কাছে মারছে। আথা মোটা একটা মহিলা, না আছে কোনো বুদ্ধি না কোনো জ্ঞান, চিল্লাই চিল্লাই খ্যাক না করতে পারলে পেটের ভাত হজম হয়, বুঝলে? পেট পাস আমার বদ হজম হয়, মাথা মোটা অক্টোপাস খাইলে তো আর উজ্জ্বল লাভ নেই। শুনেই তো ফেলছেন, যা করা করে। এবার আমি বলছি শোনেন, অনেক কিছু আগামীকাল আপনাদের কোনো কাজ নেই। আপনি কোম্পানির চেয়ারম্যানের সাথে মিটিং সেট করবেন। আপনি একা থাকবেন। প্লিজ রাজু, কাম একটু মিটিং এ বসার কথা। বাড়ি নিয়ে আসুন কেন? সিঙ্গেল কেন? সে কোথায়? ওরা আসেনি, মানে ইনিশিয়াল মিটিং তো। সে কোথায়? কোথাও বসে মিটিং করি যেখানে প্রেজেন্টেশন দেখাতে পারবো আপনাকে। কিন্তু সে কোথায়? তাকে তো লাগবে। এটাই কিন্তু আসলে আমি আসছি, আপনি আমার প্রেজেন্টেশনটা দেখেন। চ্যান্সেলর মিটিং এর সময় সে আসবে, সব পাস করে দিব আমি, তারপর তাকে পাঠিয়ে দিন। আপনি কি আমার প্রেজেন্টেশনটা দেখবেন? সে কোথায়? তাকে মাই বিগ বস ডোন্ট লাইক ব্ল্যাক চামড়া, অনলি হি লাইক মি। আই এম অনেস্ট। সে বংশ পারিবারিক ঐতিহ্য আছে, মনে করেন যে বিশ্বাস অবিশ্বাসের দোলা চাপ, এই জন্য হি লাইক মি। আপনার সাথে যিনি আছে ভেরি গুড, চুলগুলা সুন্দর আছে। কি জানিস, দিনের মতো তোকে দেখাইলি না, 5 কোটি টাকা আমার কাছে চেয়েছে। সো ব্যাড। আমি তো দুর্নীতির সাথে কোনোভাবে আপোষ করবো না, তাই না? সাকুম সদিকা নমস্কার। কি অবস্থা? মিটিং সেট করেছেন? আগামীকাল তো কটায় বসছি? হয়নি তাই না? আপনি এসছেন আপনার নিজের সাথে, মানে আপনার মুখোশটা উন্মোচন হয়ে গেছে। 5 কোটি টাকা ঘুষটায় মানুষ কম হয়ে গেল না? কারণটা আমি স্যারকে আসলে ফোনে জানাবো না। আপনার এই ঘুষ খাওয়ার ব্যাপার ফোনে শুনেন, তাহলে উনি স্ট্রোক করে বসবে। কারণটা কি বলেন তো, কি হয়েছে? কিছু হয় নাকি? সামথিং ইজ রং, কিছু না কিছু তো হয়েছে। ভাই বলেন না কি হয়েছে? আপনার তো টাকা চাওয়ার লোক না, স্ত্রীকে উল্টাপাল্টা কথা বলে। কারণ বরাবর চক্কর মারছি। আমাদের ক্লায়েন্টটা হাত ছাড়া হয়ে যাবে। আচ্ছা হবে কেন? চেয়ারম্যানটা ডিরেক্ট যোগাযোগের ব্যবস্থা করছে। আচ্ছা রাজীব। হ্যাঁ বাবু, তুমি তোমার বাসায় জানাই দাও যে আমি বিয়ে করতে রাজি। ঠং দেখলে গাছ ওঠে। বাবু তো ফিডার খাওয়া উচিত। বাবু বিয়ে করবে কেমনে? আমার কেউ বাবু ডাকলে আমি তার আম্মু ডাকতাম। তুই সমস্যা আপনার? হ্যাঁ, আপনি দেখছেন আমি ফোনে কথা বল। ফালতু জায়গা বড়। রাজীব ছেলেটা মারাত্মক সেলফিশ এবং অন্য লেভেলের একটা বদমাইশ ছেলে। সে আমাদেরকে কোনো প্রকার কোঅপারেট করছে না, নিজে একাই সব সাকসেস দেখাবে। আমার অসহ্য লাগছে। শায়েস্তা করতে পারতাম। দেশে গিয়ে চেয়ারম্যান স্যারকে বলবেন রাজীব স্যার প্রতি রাতে আপনার দরজায় নক করতো, ইনডিসেন্ট প্রপোজাল দিয়েছে। ম্যাম এরকম একটা জঘন্য কথা আমি কেন বলবো? সাথে সাথে তার
চাকরি নট, আমি সাক্ষী দিব যে ঘটনা সত্যি। আমি মানলাম যে উনি একটু রাগী, উনি যে কাজটা যখনই পায় তখন সেটা ঠিক মন দিয়ে করে। আপনি কি আমার চেয়ে বেশি জানেন? আপনি এর মধ্যে ভালো কি দেখলেন? আমি আসলে এটা করতে পারবো না। তলে তলে আপনারা কি এক নদীর মাছ নাকি? চলিং ভাই, আপনার গার্লফ্রেন্ড কই থাকে? আপনি কেন মনে হলো আমার গার্লফ্রেন্ড আছে? আমাকে কেউ পছন্দ করে না। ভালোবাসা হতে হয় মন দেখে, চেহারা দেখে না। সবার সবকিছু হয় না, সবাই সবকিছু দেয় না। তো এই রাজীব সাহেবের ঘটনাটা কি বলেন তো? উনি কি কারোর সাথে প্রেম টেম করে নাকি? তার যে অ্যাটিটিউড, তার ভিতরে তো রোমান্টিকতা বলতে কিছুই নাই। মেয়েরা পছন্দ করে সফট ছেলে। আরে ভাই আপনার জন্যই তো ওয়েট করতেছিলাম। ওই যে বাজেটটা দিচ্ছেন আপনি, এই বাজেটটা অনেক বেশি হয়ে গেছে। বাজেট কমাইতে হবে। করেন আমার রুমে আসেন, মিটিংয়ে বসি, বাজেটটাকে বসিয়ে চলে আসেন। কেন একটু পরে মিটিং এখন এই কথা বলতেছেন? আমি কিছু করতে পারবো না। ইচ্ছে করছেন তাই কেটে চট দেই। একটা কেন ভাই, কান ফাটাই ফেলেন। একটু আগে আপনি নামে বিচিং করতেছেন। তাই মেয়ে এত ছোট ফালতু লোক, এটা দিয়ে কাজ করে, কাউকে বিচিং করে বাটারিং করে এইভাবে চলে না কেমন। হ্যালো, আর কিতনে টাইম লাগেগা? নাক ডাকার শব্দ পাচ্ছি না। কোনো যোগ্যতা আছে? আরামে ঘুমাচ্ছে। এরা কোন যোগ্যতা বলে চাকরি পেল? কোনো বিকার আছে? গাড়িটা যে নষ্ট হয়ে গেল। এদের যোগ্যতা হচ্ছে এরা যে যার ডিপার্টমেন্টে তার ভার্সিটির টপার। এদের চাকরি পাইতে কাউকে তেল মারতে হয় না। আমাকে মানুষের দোষ করতে যায় না, বলে খাওয়াটা কিন্তু নিজের উপরে আসে। জুতাটা খুলে মানে গাড়িকে মারতে পারতাম। আমাদের মন যা চায় তখন সেটা করে ফেলা দরকার। হ্যাঁ, খুব ইচ্ছা করছে। আমি কি করবো আমি কিছু বুঝতেছি না। এখানে আসার পর থেকে এমন ভাবছো আমাকে চেনে না, না জেনে না বুঝিয়ে আমি রিলেশনশিপে চলে আসছি। এটা আমাকে সেটা মেন্টাল টর্চারের মতো লাগে। আমি দেশে গিয়ে রিজন নিয়ে নিবো। হৃদয় সাহেব, এই যে রাজীব সাহেব, ওনাকে এখানে পাঠানোর প্রয়োজন নেই। আমি বারবার বলছিলাম কাজের কাজ কিছুই হচ্ছে না, কারণ রাজীব কোনো কাজের লোক না। উনি আমাদেরকে ডিস্টার্ব করছে। চেয়ারম্যান স্যারকে বলবেন রাজীব সাহেবকে যেন বের করে দেন। এতগুলো স্যালারি দিয়ে ও কাজের লোকটাকে কেন রাখবে? কিন্তু ম্যাডাম, রাজীব স্যার আমাদের এখানে আসার পরে তো কোম্পানির গ্রোথ অনেকটা বেড়েছে। আমাদের কোম্পানি থেকে কিছু স্টাফ ছাঁটাই করার জন্য শর্টলিস্ট করা হয়েছে। সেই শর্টলিস্টে তো আপনার নাম আছে ম্যাডাম। আর রাজীব সাহেব উল্টো বলেছে যে আপনাকে যেন কোনোভাবে ছাঁটাই করা না হয়। আপনার পুরো ফ্যামিলি আপনার এই চাকরির উপরে ডিপেন্ডেন্ট। ঠিক আছে ম্যাডাম, রাখি তাহলে। আসসালামু আলাইকুম। রাজীব সাহেব, আপনি আমার চাকরির জন্য সুপারিশ করেছেন। আমি তো আপনার চাকরি খেয়ে দিচ্ছিলাম। আমার কিন্তু মেধা নাই, শুধু আছে টেনশন। আই এম সরি রাজীব, এই চাকরিটা চলে গেলে আমার খুব অসুবিধা হবে। আপনি দুটা কাজ কখনো করবেন, কোনোদিন আর কান্না করবেন না। আর দ্বিতীয়ত বকাঝকা বন্ধ করুন। আমার সন্তান দুটো যেন আপনার মতো হয়। তুই কেন আসছো? আমি কি চাইছি ডাব খাবো? রোদে বসে আছো দেখে মনে হলো একটা লাভ খাইতে ভালো লাগে। এখন আসছে তোকে আর দেখাবো। এখন তোকে আর দেখানোর দরকার নেই। খালি না আমার পর থেকে তুমি আমার সাথে যেরকম বিহেভ করতেছো, আর আমি তো তোমার গার্লফ্রেন্ড। তুমি আমাকে চেনোই না এমন তোমার ভাব না। কি বললেন আপনি মিস্ত্রিতে? আমি আপনার একজন সিনিয়র। কি উল্টাপাল্টা কথা বলে যাচ্ছেন আপনি? আপনি আমার হাত ধরছেন কেন? হাত ছাড়েন। গেট ইমোশনাল ফুল। আগে বলবো না? আই এম সরি।